অনেকেই অনেকভাবে ডাল রান্না করে খান, তাই না? আজকে আমি একটা নতুনভাবে রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ভেন্ডি দিয়ে ডাল চচ্চড়ি। বলেন তো কেমন হয়? দারুণ না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব ভেন্ডি দিয়ে ডালের চচ্চড়ি। তো ভেন্ডি দিয়ে ডালের চচ্চড়ি রান্না করতে আমার যা যা লাগছে, প্রথমে নিয়েছি ভেন্ডিগুলো আগে আমি ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ, ভিজিয়ে রেখে ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর ভেন্ডি সবসময় কাটার আগে ধুয়ে নেবেন, ধুয়ে রান্না করলে ভালো হয়। তো এদিকে ভেন্ডিগুলো আমি নিয়েছি লম্বা করে। এখন তারপর লাগছে ডাল। এই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সুন্দর মতো ধুয়ে রেখে দিয়েছি একটা বাটিতে। এখন এই ভেন্ডিগুলোকেও আমি ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি এই ভেন্ডিগুলোকে কী করব, কেটে নিব। দুই সাইড থেকে আমি ফেলে, বড় ভেন্ডি হলে তাহলে 3টা ভাগ করে নেবেন, আর ছোট ভেন্ডি হলে 2টো পিস করে নিব। তো এদিকে আমি ভেন্ডিগুলো কিন্তু ছোট ছোট পিস করে নিয়ে এসেছি। তো একবারও ছোটো করিনি, একবারে বড়ও করিনি, দেখেন। তো এই যে আমি ভেন্ডিগুলো এভাবে পিস করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন, ছোটো করতে পারেন। এভাবে করলে দেখবেন খুবই ভালো লাগে। তো এদিকে আমি ভেন্ডিগুলো পিস করে নিয়ে এসেছি। এখন আমি এই ভেন্ডিটা রান্না করব, মানে ভেন্ডি দিয়ে ডালের চচ্চড়ি। এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই তরকারিটা রান্না করব। তো এদিকে আমি তেলটা গরম করার পর পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজ অ্যাড করার পর পেঁয়াজটাকে কি করব, হালকা একটু সফট মানে নরম করে নিব। এদিকে আমি পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি। পেঁয়াজটা দেখেন আমার অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো কাঁচামরিচ অ্যাড করলাম। আমি 2টো দিয়েছি, আবার আমি পরে আবার অ্যাড করব তাই। তো এদিকে আমার অনেকটা পেঁয়াজ দেখেন সফট মানে নরম হয়ে গেছে। একটু ভাজা ভাজা করে নিয়েছি, হালকা, বেশি লাল করিনি। তো করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব আদা বাটা, আদা রসুন জিরা বাটা 1 চা চামচ। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তারপর হলুদের গুঁড়াও দিব 1/2 চা চামচ। তো এই মশলাটাকে আমি তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিব। এদিকে মশলাটাকে আমি হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে কি করব, পরিমাণ মতো অল্প একটু পানি অ্যাড করব, কারণ আমার মশলাটা কষা লাগবে তাই। তো এদিকে একটু পানি অ্যাড করার পর এখন আমি মশলাটাকে কী করব, ভালো করে একটু কষে নিব। আর আমরা অনেকেই অনেকভাবে ডাল রান্না করে খাই। আর ভেন্ডি দিয়ে ডাল এই রেসিপিটা, আমার এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই করে খাবেন। সত্যি বলছি, দারুণ মজার একটা ডাল, ভেন্ডি দিয়ে ডালের চচ্চড়ি। তো এদিকে মশলাটাকে কি করলাম, আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখেন মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে কষে নিলে কাঁচা ভাব গন্ধটা থাকে না। এখন যে আগে থেকে আমি ডাল ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই আমি কিন্তু এই তরকারিটা রান্না করছি। তো এদিকে আমি ডালটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। কষে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট কষে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট আবার ঢেকে রাখবো। তো এদিকে আমি একটু ঢেকে রাখছি 2 মিনিটের মতো। তারপর 2 মিনিট পর ফিরছি। তো এদিকে 2 মিনিট পর ফিরে এসে দেখছি আমার ডালটা একটু ভালো করে কষে নিয়েছি। দেখেন ডালটা অনেকটা কষা হয়ে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কি করব, গরম পানি অ্যাড করে দিব। আমি আগে থাকতে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটাই আমি ডালের মধ্যে অ্যাড করব।
এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, সব কিছুই তাড়াতাড়ি হয়, তাই গরম পানি অ্যাড করছি। তো গরম পানি দেওয়ার পর এখন আমি এর মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটের মধ্যে কিন্তু আমার ডালটা এসে ডালটা আমি পুরো সিদ্ধ করব না, আমি হাফ সিদ্ধ করে কিন্তু নিব ডালটা। তো 5 মিনিট পর ফিরে এসে দেখছি আমার ডালটা কেমন হয়েছে। দেখেন ডালটা আধা সিদ্ধ হয়েছে, ফুল সিদ্ধ হয়নি। এই আধা সিদ্ধর মধ্যেই কিন্তু আমি ভেন্ডিটা দিয়ে দিব, ফুল সিদ্ধ করব না। আমি ডালটা কিন্তু আবারও বলছি অর্ধেক সিদ্ধ করেছি, দেখেন দেখা যাচ্ছে, আমি চামিচের সাহায্যে দেখে দিচ্ছি। তো হাফ সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি যে কাটা ভেন্ডিগুলো রেখেছিলাম ধুয়ে কেটে, ভেন্ডিগুলো কিন্তু আমি এই ডালের মধ্যে অ্যাড করে দিব। তো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, ভেন্ডিগুলো দিয়ে এখন আমি এটাকে কি করব, ভালো করে মিশিয়ে নিব। আমি এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ডালের সাথে ভেন্ডিকে আমি তারপর কী করব, 5 মিনিট পর এটাকে একটু কষে নিব। 5 মিনিট পর, 5 মিনিটের মধ্যে কষে নিব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার। তো এদিকে একটু আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আবার কিন্তু 3 থেকে 4টা কাঁচামরিচ অ্যাড করলাম। আগে দিয়েছি, এখন আবার 2 থেকে 3টা কাঁচামরিচ অ্যাড করেছি আস্ত। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি আসছি। তো 5 মিনিট এদিকে হয়ে গেছে, আমার ডালটা কেমন হয়েছে দেখছি। এদিকে কিন্তু আমার ডালটা অনেকটা শুকনা হয়ে গেছে, আর ডালটা কিন্তু এখনও দেখেন আস্তে আস্তে রয়েছে, একটা ডালও ভাঙেনি। তো এদিকে আমি ভালো করে কষে নেওয়ার পর এখন আমি কি করব, পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। আর আমি কিন্তু এটাকে বেশি পানি রাখবো না, এটা একটু শুকনো শুকনো হবে, শুকনো শুকনো করব। তো এদিকে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো পানি অ্যাড করে এখন এটাকে আমি ভেন্ডিটাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে আমি ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি কি করব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুন্দর মতো। তো 10 মিনিট পর ফিরে আসছি। তো এদিকে আমার ডালটা দেখি কেমন হয়েছে। আমার ডালটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে, আর ডালটা কিন্তু পানিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো আমি আরও 5 মিনিটের মতো এটাকে কি করব, মিডিয়াম আঁচের মধ্যে জাল দিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু আমার ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, ভেন্ডিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এটাকে একটু বাগার দিব, রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিব। তো এদিকে আমার একটু লবণ লাগবে, তাই আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন এদিকে আমার ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভেন্ডিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো এদিকে আমি আবার ফিরে আসছি আমার কেমন হয়েছে। তো এদিকে দেখেন আমার ভেন্ডিটা ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তাই না, আমি একটু নাড়া দিয়ে দেখাচ্ছি। আমার কিন্তু বেশি ঝোল নেই, একবারে শুকনো শুকনো হচ্ছে। আমি যখন আবার এটাকে নেমে রাখবো তখন কিন্তু আমার অনেকটা আরও শুকিয়ে যাবে। তো এদিকে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আমার ডালটা কেমন হয়েছে, ভেন্ডিটা। তো এদিকে দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু দেখাচ্ছি আবার আপনাদের। তো এখন আমি একটু কী করবো, এই ডালটাকে একটু বাগার দিয়ে নিব। এদিকে দেখেন আমি রসুনগুলো একটু কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি। এখন আমি চুলে একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে আমি কি করব, রসুনটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। তো এদিকে আমি রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে রসুনটা কিন্তু আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিন্তু একটু জিরা, আস্তা জিরা অ্যাড করছি। আস্ত জিরে অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট, আমি 1 মিনিটের মতোই ভেজে নিব। ভেজে আমি এই ভাজা আমি ডালের মধ্যে ঢেলে দিব, মানে রসুনটা আর জিরাটা। এই যে দেখেন আমি ডালের মতো ঢেলে দিলাম। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে 3 থেকে 4 মিনিট একটু জাল দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ
শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখনও যারা লাইক করে না, প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে এখনও যারা বন্ধুদের মাঝে শেয়ার করেন নাই, প্লিজ একটা করে শেয়ার করে দিবেন। এদিকে দেখেন আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি ডালটা শুকাবো না, যখন আমি ঠান্ডা হবে ডালটা কিন্তু আমার আরও শুকিয়ে যাবে। এখন আমি 2 থেকে 3 মিনিট আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে, মানে বাগারটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কি করব, পরিবেশন করে নিব। তো এদিকে আমার ডালটা কিন্তু অনেকটা লোভনীয়, দারুণ মজার একটা ডাল হয়েছে। আর ভেন্ডি দিয়ে ডালের চচ্চড়ি দারুণ। তো বন্ধুরা, এই রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু আপনারা বাসায় করবেন। অনেক মজার একটা রেসিপি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।